মুর্শিদাবাদের জলঙ্গির পাঁকুড়দিয়ার বাজার এলাকায় সোনার দোকানে ভয়াবহ চুরির ঘটনা। দুজন সিভিক ভলেন্টিয়ারকে পিচমোড়া করে বেঁধে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। আবারও জানিয়ে রাখি, সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে সোনার দোকানে ডাকাতি। দোকান মালিকের নাম বেল্লাল ইসলাম। জলঙ্গির ফরিদপুর পাঁকুড়দিয়ার বাজার এলাকার ঘটনা। গতকাল রাতে পাঁকুড়দিয়ার বাজার এলাকায় এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর ওই সোনার দোকানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। জলঙ্গি থানার পুলিশ পৌঁছেছে এবং ডোমকল সিআই পৌঁছেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে কারা ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু হয়েছে। গতকাল বুধবার রাতে পাঁকুড়দিয়ার বাজারে তালা ভাঙার আওয়াজ শুনে সিভিক ভলেন্টিয়ার টর্চ লাইট মারে। তারপর তাদের দুজনকে একটা জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখে দুষ্কৃতীরা। পাশাপাশি বাঁশ দিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়। দোকান থেকে কি কি জিনিস চুরি হয়েছে তা অবশ্য জানা যায়নি। দোকান মালিক এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে চায়নি। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শাটারের তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা সমস্ত কিছু নিয়ে গিয়েছে। দোকান মালিক পক্ষে জানা গিয়েছে দোকান থেকে কিছু খোয়া যায়নি, লকার অক্ষত রয়েছে। যদিও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ডাকাতির ঘটনা আদৌ ঘটেছে নাকি সোনার দোকান মালিক এটা প্ল্যান করে সাজিয়েছে, সেই তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছে জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। চুরি হঠাৎ একটা অভিযোগ কি শুনলেন? রাত্রি 4টার দিকে এখানে লুৎফর বলে একটা ছেলে ফোন করে। তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি। তারপরে সিভিক সাধারণত এবারে কাইন্ড পুলিশকে ফোন করেছে। পুলিশ এসে সরজমিনে তদন্ত করেছে। পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা চাইছি এর সৎ একটা কাজ হোক, সৎ চুরি যারা তাদের ধরা পড়ুক, যারা চোর তাদের শাস্তি পাক। এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি। আমরা চাইছি। কিসের দোকানে ডাকাতি হয়েছে? বেল্লাল জুয়েলার্স, মানে স্বর্ণকারের দোকান এটা। আচ্ছা, মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার জিনিস? না, এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে, পুলিশ প্রশাসনে আছি, এখনো সেই রিপোর্ট আমাকে করেনি, বলেনি। আচ্ছা, কজন সিভিককে এখানে বাধা ছিল? দুজন সিভিক। আচ্ছা, এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না, কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো? না, মাঝে মাঝে সিভিক এখানে থাকে, অনেকে দাবি করছে। সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে, কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায়, সিভিক দুটো হয়তো রেখে যায়, আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি? প্রশাসনিক কথা এখন তো ব্যস্ত আছে, পরে চলে গেল বড়বাবু, পরে যারা আছে কথা বলে কী পরিস্থিতি হবে আমরা বসবো, এক সময় দেখবো। দোকানদার কথা অভিযোগ করছে? দোকানদার কি আপনাদেরকে কিছু বলছে কত ক্ষয়ক্ষতি? না, এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারেনি, এখনো পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, বা পুলিশ তো এখনো শুরু থেকে ওদের কাছে চাইছেন আপনি সেক্রেটারি হিসেবে? আমি চাইছি একটা সৎ আইন প্রশাসন যেখানে আছে সেখানে সৎ, মানে চুরিদের, মানে যারা দোকান সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ুক, বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার হোক, এইটাই। যেখানে হচ্ছে রীতিমতো এই ভিতরে কি অন্য কারণ? না, দেখুন আমরা এটা বলতে পারবো না, কারণ যেখানে পুলিশ প্রশাসন এখানে সিভিককে বেঁধে রাখা হয়েছিল, সঙ্গে সঙ্গে সিভিক পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ এখানে পুলিশ আসতে পারে, কিন্তু সেই অবস্থায় 4টে থেকে তারা ব্যতিব্যস্ত, আমাদের সঙ্গে কথা বলার সুযোগ মনে হয় পাইনি। বলবেন দোকানদার মালিক? না, আমাকে কি অভিযোগ করবে কেন? না, থানার প্রশাসন সূত্রে খবর এবং এখানে বড়বাবু সরজনম এখানে আছে, এখানে আবার না, ল অ্যান্ড অর্ডারে আসতে পারেন তিনি, মালিক পক্ষ যিনি তিনি, কিন্তু দোকানদার যিনি তিনি বলছেন এই সংবাদ মাধ্যম দোকানের ব্যক্তিগত তার কি আছে না আছে আমি তো বলতে পারবো না। আপনি এখানে দায়বদ্ধ থেকে যাবেন, কারণ এই বাজারটার আপনি সেক্রেটারি হিসাবে আছেন, এবং এই দোকানে যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আপনি কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন। অবশ্যই, কিন্তু যেখানে পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে কথাগুলো, আমরা তো ব্যস্তর মধ্যে আছি, আমরা কমিটি বসে কোনো সিদ্ধান্ত নিব কি পুলিশের সঙ্গে আলোচনা করবো সেটা তো আছেই। আচ্ছা, দোকানদার যদি কোনো অভিযোগ না করে তাহলে এই প্রসঙ্গে কি কোনো সিদ্ধান্ত নেবেন আপনারা? না, আমরা সিদ্ধান্ত বসে নেবে, শুনেছেন? গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুড়দের বন্দেপাড়া, ওর বাড়ির পাশেই বাড়ি, তো আমার বাড়ির পাশে বাড়ি, ও কান্নাকাটি হচ্ছে। আমরা উঠে ওর বাড়িতে গেলাম,
ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে আসলাম। এসে দেখছি হ্যাঁ দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার। এটা আমরা অনুধাবন করছি, সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি। এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয়। পাকুড়দের ফরিদপুরের প্রাণকেন্দ্র, যেখানে অনেকের বেকারত্ব ঘুচে, কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে, ডাকাতির জন্য খারাপ লাগছে, যেটা বলার নাই ভাষায়। আর ওর মাল কতটা খোয়া গিয়েছে, কী গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগতভাবে ও বলবে। আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস, আমি প্রাক্তন সদস্য ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য।